রথ উৎসব প্রত্যেক বছর যে হই হই করে আমরা পালন করি, এর তাৎপর্য কি, মাহাত্ম্য কি, কেন রথের রশি এতটা গুরুত্বপূর্ণ বলে প্রত্যেকটি মানুষ মনে করেন? আসুন সেটাই বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তার সঙ্গে পরিচয় করে দিই। ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আপনার কাছ থেকে প্রথমে একটু এটা বোঝার চেষ্টা করব, এই রথযাত্রা, রথ উৎসব প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর যায়, প্রত্যেকটি মানুষ মেতে ওঠেন, কেন এতটা গুরুত্বপূর্ণ? মাহাত্ম্য কি, এর তাৎপর্য কি? নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগতের নাথ, জগৎবন্ধু দীননাথ জগন্নাথ ভগবান, তিনি শহর ছেড়ে গ্রামে যাত্রা করেন। আমরা যেরকম গ্রাম হতে শহরাভিমুখে যাত্রা করি, আজ ভগবান জগন্নাথ তার কর্মভূমি ছেড়ে প্রেমভূমি অর্থাৎ পুরী, সেই উৎকলের যে পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র, সেই পুরী হচ্ছে একটি শহর। আর যে গুন্ডিচায় তিনি যাবেন, বৃন্দাবন স্বরূপ সেই গুন্ডিচা হচ্ছে গ্রাম। তো শহরের সর্বপ্রকার কর্মব্যস্ততা, তার রাজধানীর রাজকার্য ছেড়ে জগন্নাথ মহাপ্রভু গুন্ডিচার সেই গুপ্ত বৃন্দাবনে তিনি প্রেমকে, আনন্দকে আস্বাদ করবার জন্য এবং জগৎ জীবকে প্রেম এবং আনন্দ প্রদান করবার জন্য আজ জগন্নাথের সেই শ্রী মন্দিরের রাজ সিংহাসন থেকে চতুর্ধা বিগ্রহ বড়দাণ্ডের রাজপথে নেমে আসবেন, রথারোহণ করে সমস্ত জগৎ জীবের নয়ন গোচর হবেন। ভগবানের সারল্য যে ভগবান তার ভক্তকে পেতে চান। আমরা সবসময় সাধারণ মানুষ ভগবানের কাছে যেতে পারি না, ভগবানের দর্শন থেকে অনেকেই আমরা বঞ্চিত থাকি। তাই জগৎজীবকে কৃপা করবার জন্য ভগবান তার সমস্ত প্রকার সর্বপ্রকার সামাজিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দিতে আসছেন। ভারতীয় সংস্কৃতির এটাই বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংস্কৃতির অনুগমন, ভারতবর্ষের সংস্কৃতির অনুসরণ যে আজকে সমগ্র বিশ্বে হচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ, সমগ্র মানব জাতি, মানব সভ্যতা কেন ভারতবর্ষের অভিমুখে তাকিয়ে রয়েছে, কেন ভারতবর্ষকে অনুগমন করছে, তা আজকের এই রথযাত্রাকে দেখলে আমরা বুঝতে পারি যে ভারতীয় সংস্কৃতি কতটা মাধুর্যের, ভারতীয় সংস্কৃতি কতটা উচ্চতায় অবস্থিত। তাই এই সংস্কৃতি আমার ভারত ছাড়া কোথাও সম্ভব নয়। ভারতবর্ষে আমরাই শুধু ভগবানের কাছে যাই না, ভগবান তার ভক্তের ভক্তিতে দ্রবীভূত হয়ে ভগবান নিজের অহংকার থেকে, ভগবানের তো অহংকার আছে, তাই ভগবান সেই নিজের অহংকারকে চূর্ণ করে নিজের সর্বপ্রকার গরিমার বন্ধনকে ছিন্ন করে আজ রাজপথে নেমে আসছেন। এটাই ভারতীয় সংস্কৃতির মহিমা। মহারাজ, একটু এটাও জানার চেষ্টা করব যে যুগ যুগ ধরে যেটা হয়ে আসছে, রথের রশিতে টান দিতেই হবে, রথের রশিতে টান দিলে শুধুমাত্রই পুণ্য লাভ হবে, আগে যা আমি করেছি সেই সব পাপ ঘুচে যাবে, এটা কি সত্যি? বলা হয়েছে রথেষু বামনম দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে, অর্থাৎ রথে যদি ভগবান বামন অর্থাৎ জগন্নাথের দর্শন করলে পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম কখন হয়? যখন জীব পাপে পরিপূর্ণ হয়ে যায়, পাপের সংশোধনের জন্য পুনর্জন্ম আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। তাই জগন্নাথ দর্শন করলে সর্বপাপ প্রমুচ্যতে, সমস্ত পাপ থেকে আমরা বিনির্মুক্ত হয়ে যাই এবং পুনর্জন্ম হয় না। কিন্তু এটি হিন্দু ধর্মের একটি প্রিলিমিনারি স্টেজের জ্ঞান। আমাদের এখানে জগন্নাথকে ব্রহ্ম বলা হয়েছে, জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়। যারা জ্ঞান মার্গী তারা বলেছেন আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। আমাদের এখানে শরীরকে রথ বলা হয়েছে। বেদান্তে কঠোপনিষদে শরীরকে রথ বলা হয়েছে। যে শরীরের মধ্যে স্বয়ং ভগবান আরূঢ় থাকেন, অর্থাৎ আত্মা রূপে আমাদের এই নশ্বর দেহে যে অবিনশ্বর সত্তা আছেন, তিনি জগন্নাথ, তিনি রথী। এই রথকে আমরা কিভাবে পরিচালনা করব? এই রথকে পরিচালনা করব বুদ্ধিরূপী সারথীর দ্বারা। আর বুদ্ধিরূপী সারথী যে রজ্জুকে ধরে আছেন, যে রশিকে ধরে আছেন, সেই রশি হচ্ছে মন। আপনারা জানেন যে আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে। এই 10টি ইন্দ্রিয়কে মন নিয়ন্ত্রণ করে। চোখ মনকে খবর দেয়, কর্ণ মনকে খবর দেয়, নাসিকা মনকে বার্তা পৌঁছায়। তো এই মনকে বুদ্ধির দ্বারা কন্ট্রোল করতে হবে। জীবের যে অন্তঃকরণ, অন্তঃকরণ হচ্ছে চতুর্বক্ত্র,
অন্তঃকরণের 4টি মস্তক আছে, অর্থাৎ 4 মুখ বিশিষ্ট যে জীবের অন্তঃকরণ তা কি? তা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তো বুদ্ধির দ্বারা মনকে কন্ট্রোল করবার কথা এখানে বলা হয়েছে। রথের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা শুধু এমন নয় যে হিন্দুরা প্রচুর অর্থ ব্যয় করছে, এত ফুল, এত ফল, এত মানুষ, এত ভিড়, এবং এর যে কোনো আধ্যাত্মিক তাৎপর্য নেই তা কিন্তু নয়। না, সনাতন আধ্যাত্মিক ধর্মের তাৎপর্য যে একেবারে রয়েছে তা কিন্তু একদম শুরু থেকেই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম, মহারাজ সে কথাই কিন্তু উল্লেখ করেছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।